নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা মে, ৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আগেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে এবার মে মাসের টাকা বন্ধ। এবার ঢুকবে না মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা। তো কী কারণে এবার মে মাসের টাকা বন্ধ করলো? সত্যি কি তাহলে এবার মে মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে? অর্থাৎ আর কি ঢুকবে না মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা? তো এই বিষয়ে রাজ্য সরকার পক্ষ থেকে কে কি ঘোষণা করেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো প্রথমেই বলেছে ৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে, তবে তার আগে ঘোষণা হয়ে গেল মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ। এবার ঢুকবে না মে মাসে মা বোনদের অ্যাকাউন্টে ১৫০০ এবং ১৭০০ টাকা। কি কারণে মহিলাদের মে মাসের টাকা ঢুকবে না? সত্যি কি এবার মে মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে? কি জানালেন রাজ্য সরকারের তরফ থেকে, জানুন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন মে মাসে এবার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে, অর্থাৎ মে মাসে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে ১৫০০ এবং ১৭০০ টাকা যে ঢুকবে না, তো এই নিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে কি জানানো হয়েছে সেটাই কিন্তু এখানে বলেছে। তো এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে একের পর এক প্রকল্প বা ভাতা চালু করেছেন বাংলায়। এই সকল প্রকল্প বা ভাতার মাধ্যমে প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকে। ১,০০০ টাকা থেকে শুরু করে ১৫০০ ও ১৭০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের তালিকায় রয়েছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। এই সকল প্রকল্পের দ্বারা প্রতি মাসে মহিলা থেকে শুরু করে বেকার যুবক যুবতী এছাড়াও বয়স্ক ব্যক্তিরা উপকৃত হচ্ছেন। তো আপনারা বুঝতেই পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই রাজ্যের জনসাধারণের জন্য কিন্তু একের পর এক প্রকল্প চালু করেছেন। লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এছাড়াও কন্যাশ্রী থেকে রূপশ্রী এবং যুবসাথী পর্যন্ত কিন্তু চালু করেছেন। তো এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কিন্তু ১,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা প্রকল্পগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫ থেকে ৬০ বছরের মহিলাদের প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। প্রথম দিকে ৫০০ এবং ১,০০০ টাকা থেকে দেওয়া শুরু করলেও বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের ১৫০০ টাকা এবং তপশিলি জাতি মহিলাদের প্রতি মাসে ১৭০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন। তো আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি প্রথম কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে কিন্তু চালু করেছেন। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা কিন্তু এই প্রকল্পে আর্থিক সুবিধা পাচ্ছেন। প্রথম দিকে কিন্তু ৫০০ এবং ১,০০০ টাকা দেওয়া শুরু করলেও বর্তমানে কিন্তু প্রতি মাসে ১৫০০ এবং ১৭০০ টাকা করে মহিলারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন। তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার মে মাস থেকে বন্ধ হতে চলেছে। মে মাসে এবার ঢুকবে না মা বোনদের অ্যাকাউন্টে ১৫০০ এবং ১৭০০ টাকা। তো আপনারা প্রত্যেকেই জানেন ৪ঠা মে আমাদের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। তো তার আগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার কিন্তু মে মাস থেকে বন্ধ হতে চলেছে। অর্থাৎ মে মাসে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে ১৫০০ এবং ১৭০০ টাকা কিন্তু ঢুকবে না। তো সত্যি কি ঢুকবে না? তো এ বিষয়ে কে কি ঘোষণা করেছেন, সত্যি এবার মা বোনেরা মে মাসের টাকা কি বন্ধ হতে চলেছে সেই প্রসঙ্গে কিন্তু বলেছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সদস্য রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সামনেই মে মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে তাহলে আর্থিক ক্ষতি হতে পারে সাধারণ মহিলাদের। রচনা বন্দ্যোপাধ্যায় বললেন দিদি জেতার পরেই সব মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছেছে ৫০০ টাকা, পরে সেটিকে ১,০০০ টাকা করে। আর ৫ বছরের মধ্যেই প্রত্যেক মহিলারা এখন অ্যাকাউন্টে পাচ্ছেন ১৫০০ টাকা আর তপশিলি জাতি মহিলারা অ্যাকাউন্টে পাচ্ছেন ১৭০০ টাকা। দিদি যে কথা দেন সেই কথা রাখেন। তিনি আরো বলেন দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভায় বলেছেন যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবে সবাই, লক্ষ্মী ভাণ্ডারও পাবেন। আর যেদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না সেই দিন ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
তো আপনারা বুঝতেই পারলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন যেদিন কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না সেই দিন থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের যে 1500 এবং 1700 টাকা সেই টাকা কিন্তু ঢুকবে না। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের 4 মে কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফলাফল কিন্তু সেই দিনে প্রকাশিত হবে। তো সেই চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর কোন দল কিন্তু এবার সরকার গঠন করবে সেই নিয়ে কিন্তু একটি বড় বিষয় রয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে কিন্তু সেই নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে যে অনেকেই বলছেন যদি তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় না আসে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে, অর্থাৎ মে মাসে কিন্তু 1500 এবং 1700 টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো দেখা যাক এই বিষয়টির উপর কতটা সত্যি রয়েছে সেই দিনে কিন্তু বোঝা যাবে। তো এই বিষয়ে বর্তমানে আপনার কি মতামত রয়েছে? যদি তৃণমূল কংগ্রেস সরকার না থাকে সেক্ষেত্রে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার মে মাসে বন্ধ হতে চলেছে, অর্থাৎ মে মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 1500 এবং 1700 টাকা ঢুকবে না? তো এই বিষয়ে বর্তমানে আপনার কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।